14 এপ্রিল পহেলা বৈশাখ বলতে বলতে কিন্তু বৈশাখ ঠিকই চলে গেল। বৈশাখ চলে যায় না, বৈশাখের প্রথম দিনটা যে দিনটাতে আমরা অনেক আনন্দ করি, পহেলা বৈশাখ, সেই দিনটা আর কি। এই দিনটা নিয়ে কতই না মাতামাতি করা হয়, তাই না? যদিও আমি করি না অন্যান্য দিনও, কিন্তু এইবার চাইলে আমি একটু অন্যরকম ভাবে দিনটা কাটাই, সেজন্য শাড়ি টাড়ি পরেছিলাম, মানে অল্প একটু খাবার দাবারও আয়োজন করেছিলাম। কিন্তু দিনটা যে এত ভালো কাটবে তা আমি কখনো ভাবতে পারি নাই। রেডি হয়ে কলেজে আসছি আমার এক ফ্রেন্ডের সাথে, আর কলেজের সামনে আসার পর দেখেন আমি ঢুকতেছি, একটা কুকুর বের হইতেছে। এই জিনিসটা আমার খুব হাসি পাইছিল। এটা হচ্ছে আমাদের কলেজের ভিতরে ঢোকার রোডটা। এটা অনেক সুন্দর একটা জায়গা। আমরা কথা বলতেছিলাম, আমাদের কলেজে প্রায় 500 মানুষের আয়োজন করা হয়েছিল। পান্তা ইলিশ, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাইল ভর্তা, অনেক কিছু ছিল। কলেজে একটা মেরুর আছে, সেখানে আমি ভিডিও নিতেছিলাম। পিছনে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, বললাম এদিকে ফিরো না, আমি ভিডিও করি, মানে ওই ভিডিওতে আসে না, তাই সেজন্য ওই অনেকগুলো ভিডিও আমাকে করে দিছে। অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার ফ্রেন্ড। মানে বাংলা ইংলিশ মিলে ধন্যবাদটা দিলাম। কেমন হয়েছে? হচ্ছে কলেজের ভিতরে দেখেন, এখানেই সবকিছুর আয়োজন করা হয়েছে। আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে যাইতেছিলাম। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমরা যাই এই বাইকে ছবি তুলছি, মানে আমি তুলছি, অয় তুলছি, কিন্তু এই বাইকটা হচ্ছে আমাদের এক স্যারের। বাইকটা ছিল মূলত ওই যে জাহানারা হলের সামনে, মানে এটা হচ্ছে আমাদের কলেজের হোস্টেল। আমার বান্ধবী বলতেছে ওখানে যাও, দাঁড়াও, দেখবা ওখানে ভিডিও গুলো সুন্দর হবে। হ্যাঁ, ভিডিও করতেছিলাম, অনেকগুলো মানুষ চলে আসছে। পরে এই জায়গাটায় আসছি, এটা হচ্ছে মূলত একটা আমলকি গাছ। আমলকি গাছের এনে যে কয়টা ছবি তুলছি, সব কয়টা ছবি অনেক সুন্দর হয়েছে। সব কয়টা ছবি আমার বান্ধবী তুলে দিয়েছে আমাকে। অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে। এখানে আয়োজন চলতেছে, প্রথমে রেলি হবে, তারপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ওকে বললাম আমি একটু হাঁটাহাঁটি করে এগুলো ভিডিও নেওয়া। আমি যা যা করছি, মানে ওই A to Z ভিডিও নেওয়ার চেষ্টা করছি। ওই অনেক ভালো। এখন অনেকেই বলবেন করে দিতে পারলেই, খাওয়াইতে পারলেই ভালো। ভাই, যুগটাই এমন, বুঝছেন? কেউ কিছু হেল্প করলে আসলেই ভালো লাগে। যদিও ভাবছিলাম যে বৈশাখীতে মানে কলেজে যাবো, হয়তো বা কোনো ভিডিও করা হবে না। পরবর্তী সময়ে বলতেছে আমিও যাবো, আমার নিয়ে যাইও। একসাথে গেছি তাই ভিডিও করতে পারছি। এটা মূলত স্টেজে স্যারে বলতেছে স্টেজে এসে ছবি তুলেন, ভিডিও করেন। আমি সবার ফার্স্টে, মানে স্টুডেন্টের মাঝে সবার ফার্স্টে আমি স্টেজে উঠে ভিডিও করলাম। আর তারপরে চলে আসছি এখানে একটা চিত্রকলা একাডেমিতে, মানে একদিন ব্যাপী মেলা বসছে, সেখানে আসলাম। এখানে আমাদের এক বড় আপু স্টল দিচ্ছে, সেজন্য মূলত আসা। আর আমাকে নিয়ে আসছিল আমার এক আঙ্কেলে। যদিও আঙ্কেল আসতে চাইনি, আমি জুড়ে নিয়ে আসছি, তার কারণ আমার তো ভিডিও করে দিতে হবে, তাই না? পরে বলতেছে আমি আপনাকে রিক্সা ভাড়াতে নিয়ে আসছি, রিক্সা ভাড়া আমার দিয়ে দিবেন, আপনি ভিডিও করার জন্য আসছেন। পরে আমি সান্ত্বনা বাণী হিসাবে দেখাইলাম, বললাম ইনি দেখছেন কত কত পিঠা, সবগুলো আপনারা খাওয়াম। এই যে আপুর দোকানে ছিল মাংসের পুলি, আবার নারকেলের পুলি, আচার, ঠান্ডা, জাল পিঠা, অনেক কিছু ছিল, মানে পানি অনেক কিছু ছিল। কিন্তু আমরা তো সকালে গেছি, সেজন্য আর কি সবটি খাবার একসাথে দেখাইতে পাইনি। ওরা দুপুরের দিকে সবকিছু আয়োজন করছিল। আর ছিল স্পেশাল একটা তপ্তি, এটা হচ্ছে জাল পিঠা, অনেক সুন্দর একটা পিঠা ছিল। দেখেন আপু আচার দিয়েছে, আচার খাইতেছিলাম, আবার পিঠা ভাজতেছিল। এগুলো মূলত আমাদেরকে ভেজে দিয়েছিল খাওয়ার জন্য। অনেক টেস্ট ছিল আপু, অসংখ্য ধন্যবাদ। তারপরে আপু পিঠা বাজতেছিলাম, বললাম আপু দেও একটু নাড়াচাড়া করি আর ভিডিও নিই। আমি নাড়াচাড়া করতেছিলাম, আঙ্কেলে ভিডিও নিতেছিল। যিনি আপু প্রতি বছরই মানে শেরপুরে যে কোনো একটা অনুষ্ঠানে সবসময় উনি স্টল দিয়ে থাকে। অনেক ভালো একটা আপু, মন মানসিকতা অনেক ভালো। দেখেন কত কিছুর আয়োজন করেছে। যদিও একটা সকাল সকাল গিয়েছিলাম, তাই সবকিছু আমি দেখতে পাই নাই, তার কারণে আমার আবার কলেজে যেতে হবে। তাই ভাবলাম সকালে অল্প একটু দেখে এসে পড়ে। এই যে এটা হচ্ছে পিঠার আয়োজন। চলে যাবো, আপুর কাছ থেকে বিদায় নিতেছিলাম। আপু বলতেছে না, পরে যাও পরে যাও। আর এই যে বেরোইতেছি আমি, রাস্তার পাশে অনুষ্ঠানটা হয়েছে। আমি যেখানে থেকে 5 টাকা ভাড়া লাগে, আইসা দেখি মানে রেলি করে আসা পড়ছে। আমি রেলিতে যাবো না, সেজন্য ওখান থেকে গিয়ে ঘুরে আসছিলাম, তার কারণ প্রচুর রোদ ছিল। আসার পরে স্যার বলতেছে কাজটা কিন্তু ঠিক করো নাই, কলেজে আইসা তুমি আমাদের সাথে রেলিতে যাও নাই। আমি বলছি স্যার আমি তো ভিডিও নিতেছি, রেলিতে না গেলাম, রেলির ভিডিও তো আমার কাছে থাকবেই। বলতেছে এটা তো কলেজের ভিতরে, বাহিরে নিতা ভিডিও দেখতাম কেমন। পর আমি বলছি স্যার অন্য একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ অন্য একদিন, বছরে আসোই কয়দিন কলেজে। সত্যি কথা বলতে কি জানেন, স্কুল জীবনটাই সবচেয়ে ভালো জীবন। মানে প্রতিদিন স্কুলে যাওয়া হয়, কিন্তু কলেজ ভার্সিটি লাইফে যাওয়াই হয় না। আমাদের কলেজ থেকে রেলি বের হয়েছিল, 3টা ঘোড়ার গাড়িও ছিল সাথে। ম্যাডামরা কিছু স্টুডেন্ট মানে ওই ঘোড়া গাড়িতেও গিয়েছিল, মানে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্যগুলো, বুঝছেন? ওইটাই। যদি পারতো অবশ্যই গরুর গাড়ির ব্যবস্থা করতো, কিন্তু এখন তো আর গরুর গাড়ি পাওয়া যায় না, সেজন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করছে। তবু অনেক সুন্দর হয়েছে রেলি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হইতেছে কলেজে। সাংস্কৃতিক অনুষ্ঠান আমি অল্প কিছুক্ষণ অংশগ্রহণ করে পরে চলে আসছিলাম। এখানে গান হয়েছে, এই যে দেখেন নৃত্য হইতেছে। মোটামুটি 7-8 দিন অনেক ভালোই কাটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন।